বাবা গোপাল, তুমি এখানে বসো বাবা। হ্যাঁ মা, ঠিক আছে মা, তুমি যাও মা, আমার তো বড্ড ক্ষুধা পেয়েছে মা। ঠিক আছে বাবা, তুই এখানে ঘুমিয়ে পড় বাবা। তিনি খোল মাখন কাটতে বসেছেন। যশোদা তার সখীকে নিয়ে বসে গেলেন মাখন কাটতে। এই সখী, ভালো চেন বেরোচ্ছে তাই না সখী? হ্যাঁ, আজকে ভালো ননি মাখন হবে। হ্যাঁ সখী, খুব ভালো হবে তাই না সখী? হ্যাঁ ঠিক বলেছিস। এসে ঘুমিয়ে রেখে এদিকে পুতনা রাক্ষসী তিনি ছুটেছেন গুটি গুটি পায়ে। আমরা সত্য দেশা তাপস কলিযুগে। হ্যাঁ সখী, এদিকে পুতনা রাক্ষসী আস্তে আস্তে দেখতে পেল গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। কি সুন্দর ফুটফুট একটা বালক শুয়ে আছে, সে মহা আনন্দে। কিন্তু এই ছোট্ট বালক তো আর কেউ না, মা যশোদা আলালের গোলা। কিন্তু পুতনা রাক্ষস তো জানে না বাচ্চাটাকে আমি নিয়ে যাবো। ভগবানের কি খেলা, তাই পুতনা রাক্ষসী বাচ্চাকে নিলে চুরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু মা যশোদা তো জানেন না, সে জানেন তার আলালের গোলা ঘুমিয়ে আছে। দিয়েছে পুতনা রাক্ষসী সহ্য করতে পারছে না। এদিকে মা যশোদা তার হঠাৎ মতিভ্রম হয়েছে। এই সখী, গোপাল তো চলতো, গোপালকে দেখে আছে। চলতো চলতো সখী, গোপাল, আমার গোপাল কোথায়? গোপাল, এই শোনো না নগরবাসী, আমার গোপালকে তোমরা দেখেছো? গোপাল, গোপাল, এই শোনো না, শোনো না, আমার গোপালকে তোমরা দেখেছো? গোপাল, আমার গোপালকে তোমরা দেখেছো? গোপাল, কিন্তু গোপাল তো পুতনা রাক্ষসীকে বধ করেছে।